দেখো এতদিন আমরা সময়ের কি কি এককের অঙ্ক করেছি, ঘন্টা আর মিনিট, তাই তো। অর্থাৎ আমরা ঘড়ি দিয়ে দেখেছি, ঘড়িতে দুটো কাঁটা দেখেছি, ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা। ঘন্টার কাঁটাটা কিরকম দেখতে? ঘন্টার কাঁটাটা ছোট আর মিনিটের কাঁটাটা তার থেকে একটু বড় দেখতে। ঘড়ি যদি দেখো, ঘড়িতে দেখবে আরো একটা কাঁটা ঘুরছে। মোট ঘড়িতে কটা কাঁটা আছে? তিনটা কাঁটা আছে। একটা কাঁটা দেখো খুব জোরে ঘুরছে, তাই তো। এই যে জোরে ঘুরছে, তাহলে এই কাঁটাটা তো ঘড়ির একটা অঙ্গ। তাহলে এই কাঁটাটাকে কি কাঁটা বলা হবে? না, এই কাঁটাটাকে বলা হবে সেকেন্ডের কাঁটা। এই কাঁটাটা সব থেকে জোরে ঘুরে। এর থেকে একটু কম কম স্পিডে ঘুরে কোনটা? মিনিটের কাঁটা। তার থেকে কম ঘুরে কোনটা? না, এই ছোট ঘন্টার কাঁটাটা। এবার যদি এই সেকেন্ডের কাঁটা সহ আমরা সময়টা দেখব কিভাবে। আগে কি বলেছি? মিনিটের কাঁটাটা যখন সম্পূর্ণরূপে একবার ঘুরবে তখন ঘন্টার কাঁটাটা ক ঘর যায়? ঘন্টার কাঁটাটা 1 ঘর যায়। অর্থাৎ মিনিটের কাঁটাটা যখন সম্পূর্ণরূপে একবার ঘুরবে, মিনিটের কাঁটাটা কত? 60 ঘর পেরালো। 60 ঘর পেরানোর ফলে ঘন্টার কাঁটাটা কত কত ঘর যায়? 1 ঘর। অর্থাৎ আমাদের 60 মিনিটের জন্য হতো কত? 1 ঘন্টা। এবার এই সেকেন্ডের কাঁটা যেটা ঘুরছে, সেকেন্ডের কাঁটাটাও যদি সম্পূর্ণরূপে একবার ঘুরে যায় তখন দেখবে যে মিনিটের কাঁটাটাও তখন 1 ঘর যাচ্ছে। মিনিটের ঘর কোনগুলা বলেছি? মিনিটের ঘর বলেছে ভিতরে ছোটগুলো, আর ঘন্টার ঘর বড়গুলো, তাই তো। 1 2 3 করে যেগুলো আছে এই ঘরগুলো ঘন্টার ঘর, আর যে তার ভিতরে যে 5টা করে আরো ছোট ঘর দেওয়া রয়েছে সেই ঘরগুলো কি বলেছিলাম? মিনিটের ঘর, তাই তো। এবার এই সেকেন্ডের কাঁটাটাও যদি এইভাবে সব এই ছোট ঘরগুলো সবগুলো ঘুরে যে একবার সম্পূর্ণরূপে ঘুরে যায় তখন মিনিটের যে বড় কাঁটাটা, মিনিটের কাঁটাটা দেখবে এই যে ভিতরে ছোট ঘরগুলো রয়েছে, ভিতরে ছোট ঘরগুলোর একটা ঘর যাবে। বোঝা গেল কি বললাম? তাহলে সেকেন্ডের কাঁটাটা যদি সম্পূর্ণরূপে একবার ঘুরে তাহলে কত ঘর ঘুরবে? সেকেন্ডের কাঁটাটা সম্পূর্ণ একবার ঘুরলে কত ঘর ঘুরবে? 60 ঘর ঘুরবে, তাই তো। তাহলে সেকেন্ডের কাঁটাটা 60 ঘর ঘোরার জন্য 60 সেকেন্ড হচ্ছে। যেহেতু সেকেন্ডের কাঁটা তাই 60 সেকেন্ড। আগে ছিল কি মিনিটের কাঁটা, সেই জন্য তো কি 60 মিনিট। যেই কাঁটাটা যেইভাবে ঘুরবে তার সময়টা সেই কাঁটার নাম অনুসারেই হবে। তাহলে সেকেন্ডের কাঁটাটা যদি একবার ঘুরে, সম্পূর্ণরূপে একবার ঘুরে, তখন কি হবে? 60 সেকেন্ড, তাই তো। 60 সেকেন্ডের পরে মিনিটের কাঁটাটা কত ঘর যায়? না, মিনিটের কাঁটাটা ছোট 1 ঘর যায়। এই ছোট ঘরগুলোকে কি বলেছিলাম? মিনিটের ঘর। তাহলে 60 সেকেন্ডের জন্য আমার কত হবে? মিনিটের 1 মিনিট। মনে থাকবে? তাহলে মিনিটের কাঁটাটা যখন সম্পূর্ণরূপে একবার ঘুরেছিল 60 মিনিট হয়েছিল। 60 মিনিটের জন্য ঘন্টার কাঁটাটা 1 ঘর গিয়েছিল, তখন 60 মিনিটের জন্য 1 ঘন্টা হয়েছিল। সেকেন্ডের কাঁটা যখন সম্পূর্ণরূপে একবার ঘুরবে তখন সেকেন্ডের কাঁটাটাও 60 ঘর ঘুরলো। সেই 60 ঘর ঘোরার জন্য আমার মিনিটের কাঁটাটা ছোট ঘরের 1 ঘর যাবে। তাহলে তখন হবে কি আমার মিনিটের কাঁটাটা 1 ঘর যাওয়ার জন্য 1 মিনিট। বোঝা গেল? এই হচ্ছে ঘন্টা, মিনিট আর সেকেন্ডের মধ্যে সম্পর্ক। তাহলে 60 সেকেন্ডের জন্য হবে 1 মিনিট, আবার 60 মিনিটের জন্য হবে 1 ঘন্টা। মিনিট আর সেকেন্ড সব এই ছোট ঘরগুলোর হিসেবে হবে। বোঝা গেল কি বললাম? আর ঘন্টা হবে কি? এই বড় ঘরগুলোর হিসেবে। বোঝা গেল? এবার এই যে সেকেন্ডের কাঁটাটা ঘুরছে, সেকেন্ডের কাঁটাটা অনেক ঘড়ি অনেক রকম ভাবে ঘুরে। এইটা দেখো 1 ঘর 1 ঘর 1 ঘর করে করে সরে যাচ্ছে। এই যে যতটা সরছে সেটাই হচ্ছে কি 1 ঘর করে সরছে, না 1 সেকেন্ড করে সরছে। এভাবে যদি পুরো সেকেন্ডের কাঁটাটা পুরোটা একবার ঘুরে, সম্পূর্ণরূপে একবার ঘুরে, ওইরকম যদি খুব ভালো করে খেয়াল করো দেখবে 60 বার ওইরকম টিক টিক করে যাচ্ছে। বোঝা গেল? আবার কিছু ঘড়ি রয়েছে যেই ঘড়ির সেকেন্ডের কাঁটাগুলো এইভাবে নয়, তার সেটা পুরো এক টানা ঘড়ি, সেটা দেখে টক করে বোঝা যাবে না কত হচ্ছে। কিন্তু এই ঘড়িগুলোর ক্ষেত্রে টক করে দেখে বোঝা যায়
যে সেকেন্ডের কাঁটাটা কিভাবে ঘুরছে বা কত ঘর চেয়ে চেয়ে ঘুরছে। যদি ভালো করে লক্ষ্য করো দেখো যে সেকেন্ডের কাঁটাটা দেখো ভিতরে যে ছোট ঘরগুলো আছে এক ঘর করেই চলছে। এবার আরো ভালো করে যদি নজরে রাখো দেখবে সেকেন্ডের কাঁটা যে কোনো একটা ঘর থেকে ধরো, যে কোনো একটা ঘর থেকে ধরে সেই ঘরটা পর্যন্ত যখন যেয়ে পৌঁছাবে মিনিটের কাঁটাটা তখন এক ঘর যেয়ে পৌঁছাবে। বোঝা গেল? তাহলে সেকেন্ডের কাঁটা যখন সম্পূর্ণরূপে একবার ঘুরবে 60 সেকেন্ড ঘুরবে, 60 সেকেন্ডের জন্য হবে 1 মিনিট, মিনিটের কাঁটাটা এক ঘর যাবে। আর মিনিটের কাঁটাটা যখন সম্পূর্ণরূপে একবার ঘুরবে তখন হবে 60 মিনিট, 60 মিনিটের জন্য হবে 1 ঘন্টা। বোঝা গেল কি বললাম? মনে থাকবে? তাহলে এবার 3টা একক দিয়ে সময়ের অঙ্ক হবে। এতদিন কি 2 একক দিয়ে করেছো, ঘন্টা আর মিনিট, এবার হবে সব 3টে একক দিয়ে, ঘন্টা মিনিট আর সেকেন্ড। যোগ বিয়োগ যেরকম ভাবে হতো একই রকম ভাবে হবে, সেগুলো পরের দিন দেখাবো। আজকে শুধু এই ঘন্টা মিনিট সেকেন্ডের মধ্যে সম্পর্কগুলো দেখে রাখো। মনে থাকবে তো? কি কি?